প্রান্তিক সুন্দরবনে কিভাবে স্বনির্ভর করা যায় মানুষকে, তার প্রচেষ্টায় সর্বত অর্থাৎ লাগাতার যে কাজ করে যাচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, ঠিক একইভাবে এবারেও দেখা যাচ্ছে জি প্লটের গোবর্ধনপুরে এলাকার হাঁস, মুরগি, ছাগল এবং মাছ উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতার জন্য দেশীয় যে জিনিসপত্রগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো আনাচে কানাচে যে জিনিসগুলো পাওয়া যায় তাকে দিয়ে কিভাবে খাদ্য তৈরি করে স্বল্প খরচে এই হাঁস, মুরগি, ছাগল এবং মাছেদের পুষ্টি যোগান করে তাদের সাইজ বড় করা যায় এবং সেটাকে ভালোভাবে ব্যবসায়িক ক্ষেত্রে যাতে প্রয়োগ করা যায়, তারই প্রচেষ্টায় রিফ্রেশার কোর্স করলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ গোবর্ধনপুরের সুন্দরবন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সহযোগিতায়। প্রায় 30 জন বেনিফিশিয়ারি এখান থেকে প্রশিক্ষিত হয়েছে এবং তারা রীতিমতো তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তারা গর্বিত এবং তারা এখন দেখা যাচ্ছে যে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে তারা কাজ করে চলেছে। আপনারা দেখতে পাবেন যে কিভাবে কত সুন্দর পদ্ধতিতে এবং বিজ্ঞান ভিত্তিক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের যে গ্রিন কলেজের যিনি মানে দায়িত্বে রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত যিনি অর্থাৎ সুদীপ মন্ডল বাবু, তিনি সুন্দরভাবে বুঝিয়ে বলবেন আপনাদের, সে বক্তব্য আপনারা শুনতে পাবেন। সেই সঙ্গে যারা প্রশিক্ষণ নিতে এসছেন সেই প্রশিক্ষণ প্রাপ্তরা কিভাবে প্রশিক্ষিত হয়ে তারা স্বনির্ভর হয়েছে সেটাও শুনতে পাবেন। প্রশিক্ষণের পর্বগুলো দেখানো হবে, মাছও দেখতে পাবেন যে কি হারে কি বড় বড় মাছ তারা তৈরি করেছে। সেই সঙ্গে ছাগল, হাঁস, মুরগি সব পালনের ক্ষেত্রে, এই সমস্ত কিছু পালনের ক্ষেত্রে যে গ্রামীণ যে সম্পদগুলো আছে সেই গ্রামীণ সম্পদকে কাজে লাগিয়ে তাদের যে খাদ্যের যোগান, সেই খাদ্যের যোগানের জন্যই এই প্রশিক্ষণ। আপনারা দেখুন, এই প্রশিক্ষণে তাদের মূল্যবান বক্তব্য শুনুন। বিশেষ করে সুদীপ বাবুর বক্তব্য আপনারা বুঝতে পারবেন কেন এই প্রচেষ্টা এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদে। তো যাই হোক, এই রামকৃষ্ণ মিশনের যে কথা এটা বলে শেষ করা যায় না। সমস্ত ব্যাপারে সারা বছর ধরে পিছিয়ে পড়া দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চল শুধু নয়, সমস্ত প্রান্তেই রাজ্যের তারা কাজ করে যাচ্ছেন। এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু এই প্রান্তিক সুন্দরবনের যে পাথর প্রতিমার জি প্লটের যে 30 জন ছাত্রছাত্রী এইভাবে যে তারা প্রশিক্ষিত হয়ে স্বনির্ভর হয়েছে, এটা তো শুধু এই ব্যাপারেতেই, এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ সারা বছর ধরে চলে এবং লাগাতার এই প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বনির্ভর যে হচ্ছে তার প্রমাণ এবং হাতে নাতে প্রমাণ সেটা বুঝিয়ে দিচ্ছে কিন্তু এই রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ। আপনারা শুনুন, দেখুন যে আমরা এই কৃষি শিল্প সমাচার যে পত্রিকার মাধ্যমে আমরা কৃষি শিল্পের মাঝে মাঝে যে আমরা বিভিন্ন রকম যে ব্যবস্থা যেগুলো আমরা দেখাই, বিভিন্ন রকম চিত্র, চাষ বাস, প্রশিক্ষণ, এগুলো আমরা দেখাবার চেষ্টা করি। কেন, যেহেতু পত্রিকার নামের সঙ্গে এগুলো জড়িয়ে আছে, তাই সেই ইম্পর্টেন্স এটাকে মাথায় রেখেই আজকের আমাদের এই দেখানো। আপনারা দেখুন, শুনুন এবং দেখে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা জানান। এবং আপনারা যদি এই প্রশিক্ষণ যদি নিতে চান বা প্রশিক্ষণের ব্যাপারে জানতে চান, তাহলে বিশদভাবে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন ওই সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম সেবাশ্রম সংঘের সম্পাদকের সঙ্গে। তাহলেই আপনারা সবকিছু পেয়ে যাবেন। সুন্দরবনের মানুষ কিভাবে উপকৃত হচ্ছে সে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখুন, আপনারা দেখুন, ভিডিওটা দেখুন, কিরম লাগলো আপনারা বলবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট সেটাও আপনারা দেওয়ার চেষ্টা করুন। গুঁড়ো, এটা হচ্ছে সর্ষের খোল, এটা হচ্ছে আপনার কড়াইয়ের ভুসি, এটা হচ্ছে শুটকি মাছের গুঁড়ো, এটা বাদাম চটি খোল, সেটাকে ভিজিয়ে এই ডাস্টটা করা হয়েছে, এটা সর্ষের খোল, এটা মেথির গুঁড়ো, হ্যাঁ, এটা ভুট্টার বীজ তার গুঁড়ো অবশিষ্টাংশ, এটা ওই রাইস ব্র্যান্ডের ডাস্ট সেটি,
এবং আটা, এই সমস্ত বিভিন্ন উপকরণ, এর সাথে আরও কিছু উপকরণ আছে, সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে হাঁস মুরগি বা ছাগল ভেড়া এবং সর্বোপরি মাছের উৎকৃষ্ট মানের প্রোটিনযুক্ত খাবার তারা তৈরি করতে পারে এবং মাছের বা হাঁস মুরগির গ্রোথটা তারা কিভাবে ডেভেলপ করতে পারে, সেইটা হচ্ছে মূলত আমাদের এই 3 দিনের কর্মশালার মুখ্য উদ্দেশ্য। একই সাথে আমি আগেও বলেছি যে ধানি পোনা বা ডিম পোনা, যেটা আমরা দেখেছি এখনো পর্যন্ত আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষ চাষাবাদ করলেও যে মাছটা তারা তৈরি করছে সেটার কিন্তু যে ছোট পোনা, সেটা কিন্তু ওই দূর থেকে বিভিন্ন মানুষ তারা বাঁকে করে কি গাড়িতে করে এনে এখানে বিক্রি করে, সেটা এনারা সংগ্রহ করে করে পুকুরে ছাড়ে। এখন এনারা ওই জিনিসটা যখন সংগ্রহ করছে, ওনাদের কিছুটা অভিজ্ঞতা থাকলেও পুরোপুরি একদম যে নিজেদের সেই দক্ষতা বা অভিজ্ঞতা আছে সেরকম না। তারা যে মাছটা বা যে পোনাটা দিয়ে যাচ্ছে, তাদের সেই বিশ্বাস এবং নিজেদের যতটুকু অভিজ্ঞতা আছে সেটা দিয়ে তারা সেটাকে কিনছে, কিন্তু যখন তারা পুকুরে ফেলছে, যখন সেটা বড় পোনা হচ্ছে, তার কিন্তু গ্রোথ ঠিকঠাক হচ্ছে না এবং যে পোনাটা তারা দিয়েছে সেই যাত্রাও তারা পাচ্ছে না। তো ওই জন্য আমরা চাইছি যে বাইরে থেকে এই পোনা, ছোট যে ধানি পোনা, সেটা যদি আমরা না কিনে আমাদের যে এলাকায় যে ধরনের আমাদের পরিকাঠামো রয়েছে সেই জায়গায় যদি আমরা উৎপাদনটা করতে পারি, তো সেই লক্ষ্যেও আগামীকাল আমাদের একদম হাতে নাতে একটি ফিল্ডে আমাদের পুকুরে যে সমস্ত উপকরণ তৈরি করব, আমরা চাইছি যে এই অন্যের উপর নির্ভরতা সেটাকে কাটিয়ে আমরা যাতে পুরোপুরি নিজেরা সাস্টেন বা স্বনির্ভর হতে পারি। তো সেই লক্ষ্যে আমাদের স্যার রয়েছেন, তিনি আমাদের ভীষণ সুন্দরভাবে এই পরামর্শ প্রশিক্ষণ প্রদান করছেন। আমাদের যারা প্রশিক্ষণার্থী রয়েছে বুঝতেই পারছেন, তারা অত্যন্ত আগ্রহের সাথে সমস্ত বিষয় শেখার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, খাতায় কলমে সেগুলো নোট করার চেষ্টা করছেন। এনারা প্রত্যেকেই কিন্তু সংসার জীবনে অত্যন্ত ব্যস্ত, তার মধ্যেও এই কাজের দ্বারা, কারণ আপনারা জানেন এই সুন্দরবন এলাকায় বড় কলকারখানা বা ফ্যাক্টরি বা শিল্প এই জাতীয় গড়া সম্ভব নয়, সম্ভব হলেও সেটা অনেক আরও সময় লাগবে। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি আমাদের এই ছোট ছোট সম্পদগুলোকে কাজে লাগিয়ে বৃহৎ কিছু করতে পারি, সেগুলো আমার প্রত্যেকের পরিবারের জন্য অত্যন্ত সহায়ক হবে। তো সেই লক্ষ্যে আমাদের এই গ্রিন কলেজ, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের একটি বিভাগ আমাদের সুন্দরবন এলাকায় এই কাজটি করে চলেছে। আমরা তার একজন কর্মী হয়ে এই মানুষজনদেরকে সাথে নিয়ে এবং স্থানীয় এই যে গোবর্ধনপুর যে আশ্রম আছে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, তাদের যারা কর্মকর্তা রয়েছে তাদের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আরও আমরা কাকদ্বীপ, নামখানা এই সমস্ত এলাকাতেও আমরা এই প্রশিক্ষণ পরিচালনা করব। তো এইটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম শ্রী বাসুদেব গিরি। বাড়ি? বাড়ি উত্তর সীতারামপুর, জি প্লট। আপনি 17 এবং 18 এবং 19শে ফেব্রুয়ারি যে ট্রেনিংটা হচ্ছে জি প্লট গোবর্ধনপুর সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে, এটা মূলত নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদের অধীন গ্রিন কলেজ যে আছে তার অধীনে এই ট্রেনিংটা হচ্ছে। আপনি এখানে কি কি ট্রেনিং নিলেন? এখানে রিফ্রেশার মানে মাছের খাবার হাতে কলমে বাড়িতে কিভাবে তৈরি হয় সেটা আমাদের এখানে শেখানো হচ্ছে, এবং যাতে ডিম পোনা থেকে ধানি পোনা হয় তাকে কিভাবে খাবার দেওয়া হবে, কিভাবে বড় করা হবে, সেই সব হাতে নাতে আমাদের বাড়িতে তৈরি খাবার দিয়ে কিভাবে আমরা উপযুক্ত কম খরচে করতে পারি সেই বিষয়ে আমাদের ট্রেনিং চলছে। আপনার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে মা, বাবা, দাদা, বৌদি এবং আমার স্ত্রী এবং ছেলে। পড়াশোনা কতদূর করেছেন? আমি পড়াশোনা করেছি মাধ্যমিক পাস। আপনার কি বিশ্বাস এই ট্রেনিং নিয়ে শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা স্বনির্ভরশীল হতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারবে, এবং আমিও তো হয়েছি মোটামুটি অনেকটা। এই সুন্দরবনবাসীর পক্ষ থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ তথা তাদের সম্পাদক মহারাজ এবং অন্যান্য মহারাজদের আপনি ওনাদের প্রতি আপনার কেমনভাবে কৃতজ্ঞতা জানাবেন? অশেষ ধন্যবাদ জানাই, তারা আমাদের এই ট্রেনিংটা দিয়ে আমাদেরকে খুব উপকৃত করেছে, এবং আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি, যদি আমাদের আর কিছু হেল্প করে এবং কিছু কিছু প্রশিক্ষণ দেয়, তাহলে আমরা আরও একটু এগিয়ে যাব। আপনার নাম? আমার নাম জয়ন্ত মণ্ডল। বাড়ি? বাড়ি সীতারামপুর, জি প্লট।
আপনি জি প্লট এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে কিসের ট্রেনিং নিচ্ছেন বর্তমানে? এখন আমি ট্রেনিং নিচ্ছি ফিশ ফার্মিং, পুকুরে মাছ চাষ। আমরা গত বছর পুকুরে মাছ চাষ করার জন্য ট্রেনিং নিয়েছিলাম এই সুন্দরবন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে, লোকশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল 1 মাস ধরে। এই মুহূর্তে 17, 18, 19 ফেব্রুয়ারির তা রিফ্রেশার ট্রেনিং চলছে। এখন আমাদের মাছের খাবারের তৈরি করার জন্য এবং মাছের ডিম ফোটানো কিভাবে হয় সেটার জন্য এই মুহূর্তে আমাদের ট্রেনিং চলছে। আপনার পড়াশোনা কত দূর? আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, দিয়ে কোনো চাকরি টাকরি এখন আমার হয়ে ওঠেনি। তা আমি এই বেকারত্বর কাছ থেকে অনেকটা এড়াতে আমাদের বাড়িতে 2-3টে পুকুর আছে, ওই পুকুরে মাছ চাষ করে আমি আমার জীবিকাটাকে একটু বাড়াতে চাই এবং আমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাই। একজনকে অশেষ ধন্যবাদ জানাই, আমাকে অনেকটা হেল্প করেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, তার অধীনে এই যে গ্রিন কলেজ, আমরা দেখছি গ্রিন কলেজে আপনি ট্রেনিংটা নিচ্ছেন। আপনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে এই যে ট্রেনিং নিয়ে আপনি সমৃদ্ধ হলেন এবং চাষবাস করে যে অর্থনৈতিক আপনার উন্নতি হয়েছে, বেকারত্ব ঘুচেছে, আপনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে কি বলবেন? নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে ধন্যবাদ জানাই। আমাদের যে হচ্ছে শিক্ষক রয়েছেন, আমাদের প্রথমে দিয়েছিলেন অপূর্ব বাবু, উনি আমাদেরকে গত বছর ট্রেনিং দিয়েছিলেন 1 মাস ধরে। এখন আমাদের ট্রেনিং দিচ্ছেন ডাক্তার প্রতাপ মুখোপাধ্যায়, উনি হচ্ছে অধ্যাপক। তা ওদেরকেও অশেষ ধন্যবাদ জানাই। আপনার বিশ্বাস এইভাবে যদি মাছ চাষ করে প্রশিক্ষণের মাধ্যমে সুন্দরবনের বেকার যুবক যুবতী তারা স্বনির্ভরশীল হতে পারবে? অবশ্য আমি গত বছর তা ট্রেনিং নিয়ে মাছ চাষে নেমেছিলাম, আমার যথেষ্ট লাভ হয়েছে। আমি আশা করি মাছ চাষ করে বেকার যুবক যুবতীরা যথেষ্ট লাভবান হতে পারে।